তো সকাল থেকে বৃষ্টি চালু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে চন্দ্রকোনা রোডে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে একটু দেখাই। এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, চারিদিক বৃষ্টিতে গোটা মার্কেট বন্ধ, দু একটা দোকান খুলো, এখানে জল জমা স্টার্ট করে দিচ্ছে অলরেডি। বৃষ্টির মাঝে এখন যদি এক কাপ চা হয় খুবই ভালো হতো, ঠিক আছে, কিন্তু এই অবস্থায় চা নিয়ে যাওয়া তো কোনো অপশানই নাই, চা নিয়ে আসার কোনো অপশানই নেই। তো আমরা চেষ্টা করব, আমি দেখি একটা যদি আমাদের একটা এখানে বন্ধু আছে, তো বন্ধুর কাছে যদি একটু ছাতা পাই তাহলে আজকে একটু চা খেতে যাবো। এই বৃষ্টির মধ্যে এনে এক কাপ চা বসে বসে খাবো, খুব ভালো লাগবে। চলো দেখি একটা ওই ফ্রেন্ডের কাছে ছাতাটা পাই কি না পাই, তাহলে যাবো, নয়তো যাবো না, ঠিক আছে। চলো গাইস দেখি ফ্রেন্ড, যদি ছাতা পাওয়া যায় তাহলে চা খেতে যাবো, আর নয়তো চা খেতে যাওয়া হবে না। দাদা এখানে কিন্তু চা খাচ্ছে, আমি চা দেখে আমি নিজের লোভ সামলাতে পারছিলাম না। এই বৃষ্টি ওয়েদারে দাদা কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আর চা খাচ্ছে। এখানে আমি আমার বন্ধুর দোকানে এসেছি, কিন্তু এসে দেখছি বন্ধু নাই। বন্ধুকে আমি দিয়ে ডাকলাম, সঙ্গে সঙ্গে বন্ধু চলে এলো, আসার পর আমাকে ছাতা দিল। ছাতা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এত সুন্দর খুশি হওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ছাতা নিয়ে বেরিয়ে গেছি হাসি হাসি মুখ নিয়ে, যে আমি কিন্তু চা খেতে যাবো। এই বৃষ্টি ওয়েদারে গরম গরম চা মানে তোমরা বুঝতেই পারছো, আর আমি তো জানোই চা কতটা ভালোবাসি। এই বৃষ্টি ওয়েদারে ভিজতে ভিজতে, ঠিক আছে, ভিডিও করছি, অর্ধেক ভিজে আছে। এই যে দুই দাদা ভাই দাঁড়িয়ে আছে বড় একটা ছাতা নিয়ে, কার অপেক্ষায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সেটা আমি জিজ্ঞাসা করলাম দাদাদেরকে। দাদারা বলছে আমরা বৃষ্টির ওয়েদারের মজা নিচ্ছি। এখানে ঢুকে গেছে মিও মোড়ের গাড়ি, ঠিক আছে, মিও মোড়ের গাড়ি, কেক নামছে। আমি কি একটা কেক নিয়ে নেবো এখান থেকে? না থাক, পরে গিয়ে কিনে নিয়ে চলে আসবো, দরকার নাই বাবা, কি দরকার আছে। এর মধ্যে এখানে দেখছি কাকু লাস্টে সমাজ সেবা করছে, ড্রেন পরিষ্কার করে দিচ্ছে। এই দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি পুরো যাচ্ছি কাকুর চায়ের দোকান। ওই যে দেখতে পাচ্ছি কাকুর চায়ের দোকান, দেখি চা আছে কি না আছে। বৃষ্টির মধ্যে আশা করি চা থাকবেই, ঠিক আছে। এই চাটা খাওয়ার জন্যই আমি এত দূর কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি। এই বৃষ্টির মধ্যে পা ঠা সব ভিজে গেছে, ঠিক আছে। আসার সঙ্গে সঙ্গে দেখছি চায়ের টাপড়ির মধ্যে অনেক লোকে ভর্তি হয়ে আছে, ঠিক আছে। এর মধ্যে একটা কাকু বলছে আমাকে ছেড়ে দিয়ে আসবি চ গাড়ির মধ্যে, ঠিক আছে। আর ঝট করে ডাকলো কাকুকে, ছাতা নিয়ে সঙ্গে সঙ্গে দুজন মিলে কাকু আর আমি কাকুকে ছেড়ে দিয়েছে। চাটা নিলাম হাতে, আর হাতে নিয়ে সঙ্গে সঙ্গে চায়ের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর চায়ের কালার, দেখলেই লোভ পাবে, ঠিক আছে, কিন্তু কাউকে কিন্তু দেবো না। এই যে এত সুন্দর ভিউ, বৃষ্টি পড়ছে রাস্তার ধারে দাঁড়িয়ে এক কাপ চা সঙ্গে সঙ্গে মুখে তুলে নিলাম। এত সুন্দর এই স্বাদের কিন্তু ভাগ আমি তোমাদের কাউকেই দেবো না। এত সুন্দর ভিউ, এত সুন্দর আমেজ, যেটার জন্য আমি চাটা খেতে এসেছি, গরম চা হাতে, খুব ভালো লাগছে। তো দেখি কতদূর কী করা যায়। এর মধ্যে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, আর চা তা হাতে অর্ধেক ভিজে গেছে। এই যে পিছনে দাদা আমার ভিজতে ভিজতেই চলে গেছে, আমি তো নাই ছাতা নিয়ে যাচ্ছি, দাদা বৃষ্টির মজা নিয়ে ভিজে ভিজেই বেরিয়ে পড়েছে। আর আমিও চলে এসেছি দোকান, চা খাওয়া হয়ে গেছে, আমি চা এখানেই এসে খেয়ে নিয়েছি। তো এখানে চারিদিকে প্রচুর পরিমাণে আরও জলের স্পিড বেড়ে গেছে, তার সাথে বজ্র বিদ্যুৎ সহ। তো আজকেই ভিডিও বানাতে গিয়ে তো এই হাতে এই পাশটা পুরোটা ভিজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো হাতটা এখানে ভিজে গেছে। তো আপাতত এইখানে আজকে ছোট্ট করে একটা ব্লগ দিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো টাটা গাইস, রাধে রাধে।